ভোগের বাটা কিন্তু একদম রেডি ঠাকুরের কাছে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কালী পুজোর জন্য একটা ব্লগ বানাচ্ছি। আমাদের বাড়িতে কালী পুজো হয়, মনসা পুজো হয় ভালোভাবেই, তো তাই আমি ভাবলাম তোমাদের সাথে আমাদের বাড়ির পুজোটা একটু শেয়ার করি। আর আমার মাই কিন্তু ভোগটা রান্না করছে, তো তোমাদের আমি সেটাও দেখ। ও মা, কি করছো মা? পরমান্ন হয়ে গেছে, আলুর দমে আলু ভাজছি। আচ্ছা, তার মানে কি তুমি আজকে ভোগে খিচুড়ি দেবে? হ্যাঁ, খিচুড়ি, 5 রকমের ভাজা, পায়েস, জলপাইয়ের চাটনি। বাহ, কি গো মা, আলুর দম কি হয়ে গেছে? হ্যাঁ, আলুর দম হচ্ছে। ভোগের খিচুড়ি, ডাল সেদ্ধ বসিয়েছি। কোথায় কোথায় বসিয়েছো? এই তো, এই যে। ও আচ্ছা, এটা আলুর দম। হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে আমার মায়ের কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, শুধু এখন খিচুড়িটা নামবে আর 5 রকমের ভাজা হবে, বাস, তারপরে কমপ্লিট। আমাদের ঠাকুর ঘরে আমার জেঠিমা সব ফল টল কেটে রেডি করছিল। আমাদের কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তি আছে, তো ওই মূর্তিতেই পুজো হয়, আলাদা করে কোনো মূর্তি কেনা হয় না। ছোটো থেকেই আমাদের কাছে কালী পুজোটা খুব একটা ভাইটাল একটা ডে, কারণ কি আমাদের বাড়িতে খুব বড় করে হতো। এখন অ্যাজ সাচ আস এরকম কিছু হয় না, ছোটোখাটোর মধ্যেই হয়ে যায়। উপোস করেছি, সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেটাই আমার কাছে এক্সাইটমেন্ট, কি আমি এই ফার্স্ট টাইম উপোস করেছি। দেখা যাক কতক্ষণ থাকতে পারি। আজ এখন সকাল থেকে এখন বাজে 3টে, এখনও পর্যন্ত তো জল তেষ্টা পাইনি, এখন জানি না কী হবে, বাট মিথ্যা কথা বলতে নেই। উপোস করে আমি সকালবেলা জাস্ট একবার চা খেয়েছি, কারণ কি চায়ের একটা নেশা আছে আমার, খুবই খারাপ সেটা। আমার মা তাই জন্য বললো, মা আমার জেঠিমারা সবাই বললে যে চা খাওয়া যায়, বাট আমি জল খাইনি, শুধু চা খেয়েছি, তো আবার র চা, চিনি ছাড়া একদম। মায়ের যেহেতু আলুর দম, পায়েস আর চাটনিটা হয়ে গেছে, এজন্য মা বাটি বাটি করে সাজিয়ে নিয়েছে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করার জন্য। ও টুনা, তুমি কি করছো? আমি ফল বানাচ্ছি। সব কাটা হয়ে গেছে? না, এখনো বাকি আছে। দুধ কলা বাকি আছে, থাকছো গোপালের প্রসাদ বাকি আছে। তো আজকে জেঠু কখন বসে পুজোতে? কোথায় 7:30 নাগাদ বলবে, আবার তার আগেও বসতে পারবে। সব হয়ে গেছে, এগুলো কি করছো গো? এটা 64 ভোগ সাজাচ্ছি, তারপর গোপালের ভোগ সাজাবো। একটু জল তেষ্টা পাচ্ছে, বাট যেভাবে কন্ট্রোল করতে হবে, মানে আমরা ব্রাহ্মণ যেহেতু, তাই জন্য আমরা যেখানেই পুজো করে, কালী পুজো, মনসা পুজো। ও মা, কি করছো এটা? খিচুড়ির ফোড়ন করছি। বছর তেলের মধ্যে মা জিরে ফোড়ন দিয়ে একে একে সব মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেবে। এই যে এবারে হচ্ছে এই 3টে বাটা দেখতে পাচ্ছ, এই বাটার মধ্যে খিচুড়ি, আলুর দম এগুলোকে সব বাড়া হবে, বেড়ে তারপর হচ্ছে মায়ের সামনে দেওয়া হবে। এদিকে দেখো, দেখো মা এখন ভোগটাকে সাজাচ্ছে বাটার মধ্যে। মা সুন্দর করে বাটাটাকে সাজিয়ে নিচ্ছে খিচুড়ি আর 5 রকমের ভাজা দিয়ে। এটা শুধুমাত্র ভোগের জন্য, মানে এই হাঁড়িটা শুধুমাত্র ভোগের জন্য, আর ওই যে বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ, ওই বড় হাঁড়িটা হচ্ছে সবার জন্য হবে, মানে আরও যারা পুজো দেখতে আসবে বা যারা খাওয়া দাওয়া করবে, যেরকম আমরা সবাই, এটা শুধুমাত্র ঠাকুরের কাছেই দেওয়া হবে। তোমরা সকলে দেখে নাও ভোগের বাটা কিন্তু একদম রেডি ঠাকুরের কাছে যাওয়ার জন্য, মানে মায়ের কাছে যাওয়ার জন্য ভোগের বাটা একদম তৈরি হয়ে গেছে। এইদিকেও আমার টুনার পুরো ঠাকুর ঘর ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর এই দেখো, আমাদের কোষ্ঠী পাথরের মা কালীর দর্শন করে নাও। এরপরে আমি একটুখানি চলে গেছিলাম আমার বড় মা, আমার দিদি আর পুচকেটাকে নিয়ে পাশের বাড়িতে। ওখানে ইনভিটেশন ছিল কালী পুজোরই, তাই মিষ্টি দিতে চলে গেছিলাম। এতে গন্ধবসে মিতায় নমো, এস ধুব মিতায় নমো, এস ধুব মিতায় নমো, এস ধুব মিতায় নমো, ওম নমো মিতায় নমো। একটু পুজো দেখে চলে এসেছি বাজি ফাটাতে। আর একজন নিয়ে এসছে আমার জন্য অনেক অনেক বাজি। আর আমি দেখে এসেছি জেঠুর এখনো পুজো করতে অনেক দেরি, তো অঞ্জলি একটু দেরি হবে, ততক্ষণে আমরা একটু বাজি ফাটিয়ে নিলাম। কটাই বাজি নিয়ে এসেছিল, তার সাথে কালী পটকাও এনেছিল, কালী পটকাও ফাটিয়েছে। আমি ফাটাইনি, আমার খুব ভয় করে বলে ক্যাট মেনে নিয়েছিলাম বাজি নিয়ে পোজ দিয়ে। তো এখানে আমরা পোজ দিয়েছিলাম বা ফটো তোলার জন্য, কিন্তু এখানে ভিডিও করে দিয়েছে। বললো কিছু কি বলতে চাও? আমি বললাম হ্যাঁ বলতে চাই। আমার খুব মজা হচ্ছে আজকে তোমাদের সকলকে জানতে। না, একদম মজা হচ্ছে না। আমরা কিচ্ছু খাইনি, আমরা উপোস করে আছি, মুখ থেকে হয়তো মনে হচ্ছে যে মেকআপ করতে বা লিপস্টিক লাগাতে ইচ্ছা করেনি, এজন্য নর্মালি চলে এসেছি একদম। এই কালীপটকা এই যে দেখছো এই মেয়েটা কালী পটকা হাতেই ফাটিয়ে দিয়েছে, মানে ফাটাতে গেছে, ছুঁড়ে ফেলার আগেই ফেটে গেছে। ফাইনালি অঞ্জলি দিয়ে দিলাম। উফ, মানে সারাদিন জল না খেয়ে অঞ্জলিটা দিয়ে জল খেয়ে যে কি শান্তি পেয়েছি একমাত্র আমরাই জানি। ফাইনালি পুজো শেষ, যজ্ঞটাও শেষ হয়ে গেল। তো ফাইনালি অঞ্জলি দেওয়ার পর, তারপর যজ্ঞের টিপ নেওয়ার পর, চন্দ্রমিত্র খাওয়ার পর, এবার আমরা হচ্ছে খাবার খাবো, অন্ন খাবো। সারাদিন না খেয়ে আছি, খুব কষ্ট হচ্ছিল। এবার খাবারটা শুরু করি, চলো খাবারটা খেয়ে নিই।
দিয়ে দিয়েছিল খিচুড়ি, আলুর দম, পায়েস, যেটা দুজন মিলেই ভাগ করে খেয়ে নেবো, আলু ভাজা, বেগুন ভাজা। তো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার কোনো ব্লগে তোমাদের সাথে। কালী পুজো আমাদের শেষ হয়ে গেছে, দেখলেই আমি খেয়েও নিয়েছি। এখন এবার ঘুমাতে যাব, আর পাচ্ছি না, মানে চোখ দিচ্ছে না। তো চলো এখন তাহলে গুড নাইট, দেখা হচ্ছে আবার কোনো ব্লগে। টাটা।